একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবাই জানি যে আরবি গ্রামারটা দুই ভাগে বিভক্ত। আরবি গ্রামারটা দুই ভাগে বিভক্ত, একটা হলো সরফ আর একটা হলো নাহু। তো সরফ যেটা সেটা আমরা জানি, মিজানুস সরফ যেটা, সেটা হলো ব্যাকরণ, আরবি ব্যাকরণের একটি অংশ। আরেকটা হলো নাহু, সেটা মৌলিক কিতাব আছে নাহবিমির, এটা আমরা পড়ি। আর দ্বিতীয়ত আরেকটা যেটা নাহুর কিতাব, যেমন কাফিয়া আছে, হেদাতুন নাহু আছে, এই জাতীয় কিতাব আমরা নাহু ব্যাকরণ শেখার জন্য পড়া হয়। আর সরফের জন্য স্বাভাবিকভাবে এই যে মিজান, মুনসাইব, তারপরে ইলমু সিগা, ইলমু সরফ, এগুলো হলো সরফের জন্য পড়া হয়। তো মুনসাইব তার মধ্যে থেকে একটু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। মুনসাইবের ভাবগুলো বোঝা ছাড়া মিজান বোঝাটা আসলে সম্ভব না। মুনসাইবের এই ভাবগুলো খুব প্রয়োজন পড়ে, এই জন্য মুনসাইবটা আপনাদের জন্য খুব প্রয়োজন একটা ব্যাকরণের দিক থেকে, এটা অবশ্যই বুঝতে হবে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা খেয়াল করবো সেটা হলো আল জুজউস সানি, অর্থাৎ এই মিজানটা দুই ভাগে বিভক্ত ছিল। মিজান কিতাবটা প্রথমটা ছিল মিজান, আর দ্বিতীয় অংশ হলো মুনসাইব। আল জুজউস সানি দ্বিতীয় অংশ হলো মুনসাইব, মুনসাইব সম্পর্কে। এরপরে মুনসাইবের পরিচয় আসবে, মুনসাইব কাকে বলে, মুনসাইবকে মুনসাইব কেন বলা হয়, ওজন কাকে বলে, কিছু পরিভাষা এখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা যখন মুনসাইব পড়বো, তো মুনসাইবটা দেখেন এখানে লেখা আছে মিজান ও মুনসাইব। কিতাবটি মূলত ফার্সি ভাষায় রচিত একটি গ্রন্থ, অর্থাৎ এই দুটি কিতাব ফার্সি ভাষায় লেখা। আর সরফ শাসুরিদ আল্লামা আজিজুল্লাহ গৌরি এই কিতাবটি উর্দু ভাষায় অনুবাদ করে নিজের নাম অনুসারে আজিজুল মুক্তাদি নাম রেখেছে। মূলত কিতাবটা হলো ফার্সি ভাষায়, কিন্তু উনি উর্দু ভাষায় করেছেন, এই উর্দু ভাষাটাকে আবার পরবর্তীতে একজন বাংলা ভাষায় লিখেছে। এখন আসেন, যেহেতু আমরা মুনসাইব পড়বো, মুনসাইবের পরিচয় সম্পর্কে জানতে হবে। মুনসাইব কাকে বলে, মুনসাইব কাকে বলে এটা আমাকে হাতে জেনে নিতে হবে। তো মুনসাইবের পরিচয়, মুনসাইবের পরিচয়, মুনসাইব শব্দটি আল ইনশিআবু মাজদার থেকে ইসমে ফাইল এর সিগা। আল ইনশিআবু রূপগুলো পড়েছো, অর্থাৎ পিছনের মধ্যে আমরা প্রত্যেকটা সিগার 14টা রূপ, মানে প্রত্যেকটা বহসের 14টা সিগা হয়, রূপ হয়, এ সম্পর্কে আমরা পড়ে এসেছি। এখান থেকে মূলত এবং ইসমের পরিবর্তন, এই দুই পরিবর্তনশীল। এটা কি লেখা কি যে মুতামাক্কিনা, মুতামাক্কিনা নিচে জবর হলে সেটা হ্যাঁ মুতামাক্কিনা, মুতামাক্কিনা বহস আফআলে মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা। যাই হোক, এই পর্যন্ত। এরপর খেয়াল করি, সমস্ত রূপান্তরশীল ফেল, মানে সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসেবে দুই প্রকার। মূল অক্ষর হিসেবে কয় প্রকার? দুই প্রকার। আমাদের মেইন হয়ে গেছে, খেয়াল করতে হবে। সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম। ফেল এক বিষয়, ইসিম কিন্তু আরেক বিষয়। এই সর্বশেষে প্রথম খণ্ডের ভিতরে সব কিন্তু বাক্যগুলো ইসিমের বাক্য, আর এই সর্বশেষে দ্বিতীয় খণ্ডের ভিতরে অধিকাংশ বাক্যই কিন্তু ফেলের বাক্য। মনে আছে? আচ্ছা, ফেলের পরিবর্তনশীল রূপান্তরশীল ফেল, ফেল তো রূপান্তর হয়, একটা থেকে আরেকটা যায়, আর ইসিমের পরিবর্তন হয়, অহেদ থেকে জমা অথবা দ্বিবচন, এটা। এরপরে এটা বলছে দুই প্রকার, অর্থাৎ এই যে হেডলাইনটা পড়লেন এটা দুই প্রকার, এটাকে বাংলায় নিচে বলছে আর কি। সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসেবে দুই প্রকার। এক নম্বর সুলাসি, এক নম্বর কি সুলাসি, দুই নম্বর রুবাই। এখন সুলাসি মানে কি? সুলাসি মানে হয় যার মাঝিতে মূল অক্ষরে তিনটি হয়। যার মূল অক্ষর কয়টা হবে? এর মধ্যে মূল অক্ষর কয়টা হবে? তিনটা। মাঝির মধ্যে কয়টা হবে? হবে। আর রুবাই বলা হয় যার মাঝিতে মূল অক্ষর কয়টা হয়? চারটা হয়। সুলাসি সালাসুন থেকে তিন, ওখান থেকে সুলাসি। আর রুবাই রবাই চার অক্ষর বিশিষ্ট, যেটা রুবাই। সুলাসি অর্থাৎ যার মাঝিতে মূল অক্ষর কয়টা হবে? তিনটা হবে, যেমন নুন সাদ রা নাসব। আর রুবাই যার মূল অক্ষর মাঝিতে মূল অক্ষর চারটি হবে, যেমন বা আইন সারা বা আসারা, বা আইন সারা বা আসারা, এর মূল অক্ষর মোট চারটি।
এরপরে এই যে দুইটা, এই দুইটা আবার সুলাসি এবং রুবাই আবার দুই প্রকার। সুলাসি আবার রুবাই আবার কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ পড়া, কিন্তু ভালো করে বুঝতে হবে। সুলাসি এবং রুবাই দুই প্রকার। প্রথম তো দুই প্রকার গেছে হলো ফেল এবং ইসিম, রূপান্তরশীল পরিবর্তনশীল হওয়ার দিক থেকে দুই প্রকার, সুলাসি রুবাই। হয়তো 3 অক্ষরের ভিতরে সেটা রূপান্তর হবে, পরিবর্তন হবে, অথবা 4 অক্ষরের ভিতরে সেটা রূপান্তর তো পরিবর্তন হবে। এরপরে এই দুইটা প্রত্যেকটা আবার দুইটা আবার দুই প্রকার, একটা মুজাররদ আর একটা মাজিদ ফি। মুজাররদ মাজিদ ফি, মুজাররদ মাজিদ ফি। কি বলছি বলেন তো? মুজাররদ মাজিদ ফি, মুজাররদ মাজিদ ফি। তাহলে প্রত্যেকটা শুরুতে আমরা ওই প্রথম সুলাসি লাগাবো, তারপর আবার রুবাই লাগাবো। তাহলে কি লাগাতে পারি? সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ। বুঝছেন কথাটা? বুঝছেন আমার? সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, রুবাই রুবাই মাজিদ ফি। সুলাসি থেকে দুইটা, রুবাই থেকে দুইটা, মোট কয়টা? 4টা। হ্যাঁ, এই যে দেখেন এখন সুলাসি এর প্রকারভেদ মানে কি? এখন এই সুলাসি প্রত্যেক এই সুলাসি শেষে দুটোটা লাগানো যাবে, দুটোটা লাগিয়ে দুটো প্রকার হবে। সুলাসি দুই প্রকার মানে কি? সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি। এই যে দেওয়া আছে 1 নম্বর সুলাসি মাজিদ ফি, এই সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি। আর এই সুলাসি মুজাররদ কাকে বলে? এই যে তো প্রকার বের করলাম আমরা। এখন রুবাইটাও কিন্তু এবার দুই প্রকার হবে, এটা সামনে নিচে আসতেছে। আগে সুলাসিটা বের করে দিই। আর সুলাসি মুজাররদের দুই প্রকার বের করলাম, সুলাসি দুই প্রকার বের করলাম, সুলাসি মুজাররদ, সুলাসি। এখন এই সুলাসি মুজাররদ কাকে বলে? সুলাসি মুজাররদ কাকে বলে? খেয়াল করুন, সুলাসি মুজাররদ কাকে বলে? যে ফেল এর মাজিদে 3টি মূল অক্ষর হবে। যে ফেল এর মাজিদে মূল অক্ষর কয়টা হবে? 3টা হবে। যে ফেল এর মাজিদে মূল অক্ষর 3টা হবে এবং এর মাঝে কোনো অতিরিক্ত অক্ষর থাকে না, তাকে সুলাসি মুজাররদ। মুজাররদ মানে শুধু মূল অক্ষর যেটা, শুধু ওটাই থাকবে, অন্য কোনো কিছুর দখলদারিত্ব এখানে থাকবে না। যেমন দেখেন না সরা, এখানে তিনটাই মূল। প্রশ্ন ছিল, জি এই সাদাম দামা এই শব্দটা কি মানে মুজাররদের মধ্যে পড়ে? বুঝিনি। এই সাদাম দামা এই শব্দটা ও আচ্ছা, এই শব্দটা কি মুজাররদের মধ্যে পড়ে? মুজাররদের মধ্যে দামা না, রুবাইয়ের মধ্যে পড়ে। 4 অক্ষর না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রুবাই। ও আচ্ছা, এটা 4 অক্ষর, বুঝছি। তাহলে যার মূল অক্ষর 3টা থাকবে, এখানে অতিরিক্ত কোনো অক্ষর দখলদারিত্ব থাকবে না। যেমন দেখেন নুন সাত র, 3টাই মূল অক্ষর, এখানে অতিরিক্ত কোনো অক্ষর নাই। ফাতাহা, দারাবা, খারাজা, সামিআ। ইস্তানসর এই শব্দটা, জি জি, ইস্তানসর, ইস্তানসরা, এটা মাজিদ ফিল, এটা মাজিদ ফিল। হ্যাঁ, এটা আবার ভিন্ন। এটা রুবাই, এটা সুলাসি মাজিদ ফিল মধ্যে যাবে। ও আচ্ছা, সুলাসি মাজিদ ফিল মধ্যে যাবে। ইস্তানসরা, বুঝছেন? ইস্তাফআলা থেকে। আচ্ছা, এরপর খেয়াল করি। হ্যাঁ, এরপর সুলাসি মুজাররদ গেল। সুলাসি মুজাররদ এর প্রকরণ মানে সুলাসি মুজাররদ আবার দুই প্রকার। এই সুলাসি মুজাররদ আবার কয় প্রকার? প্রত্যেকটা প্রকার কিন্তু ভাঙতেছে, খেয়াল করতে হবে। প্রথম গেল আসমায়ে মুতামাক্কিনা ফেল, যেটা গেছিল এটা ছিল দুই প্রকার, সুলাসি রুবাই। এরপরে সুলাসি এবং রুবাই প্রত্যেকটা আবার দুই প্রকার গেল, সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ। এখন সুলাসি মুজাররদের আবার প্রকার, সুলাসি মুজাররদটা আবার দুই প্রকার, মুত্তারিদ, সাজ। মুত্তারিদ, সাজ, বুঝছেন? মুত্তারিদ, সাজ, মুত্তারিদ, সাজ, সিনালিব, দালেব, মুত্তারিদ, সাজ, মুত্তারিদ, সাজ, মুত্তারিদ, সাজ। এবারে মুত্তারিদ, মুত্তারিদ কাকে বলে? মুত্তারিদ হলো মুত্তারিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়, আর সাজ যার ওজন কম ব্যবহৃত হয়। দুটো পরিচয় পেয়েছে। মুত্তারিদ যার ওজন বেশি ব্যবহার হয়, আর সাজ যার ওজন কম ব্যবহার হয়। মুত্তারিদ যার ওজন বেশি ব্যবহার হয়, আর সাজ কি যার ওজন কম ব্যবহার হয়। এই গেল দুইটা প্রকার গেল মাঝখান থেকে। এরপর হলো ওই যে বলছিলাম সুলাসি দুই প্রকার, সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ, মাজিদ ফিটা।
সুলাসি মাজিদ ফি এর পরিচয়। যে ফেল এর তিনটি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত করা হয়, মূল তিনটা থাকবে, এর সাথে আরো যুক্ত হতে পারবে, তাকে সুলাসি মাজিদ ফি বলা হয়। যেমন দেখেন ইনকাসারা, তারপরে ইস্তাফতাহা, ইস্তানসরা, এখানে নুন মূল অক্ষর, আলিফ এবং কি তা যোগ হয়েছে, এই আলিফ আর তা অতিরিক্ত আছে, এটা অতিরিক্ত। ইস্তাফতাহা, এখানে ফাতাহা, ফাতাহা, লাস্টে তিনটা মেইন, আরো তিনটা অতিরিক্ত হয়েছে। এই যে অতিরিক্ত হওয়া মাজিদ ফি, মাজিদ ফি মানে বৃদ্ধিকরণ, বৃদ্ধি হওয়া, অতিরিক্ত হওয়া। মাজিদ ফি মানে অতিরিক্ত বৃদ্ধি হওয়া। জি, অতিরিক্ত হওয়া। তাহলে কি বুঝলেন বলেন? সুলাসি মাজিদ ফি হলো মূল হরফ থেকে অতিরিক্ত হরফ থাকলে ওটা হবে হলো মাজিদ ফি। মূল অক্ষরের সাথে আরো অতিরিক্ত অক্ষর থাকবে। মূল অক্ষরটা যেহেতু 3 অক্ষর, এজন্য সুলাসি, অতিরিক্ত হওয়ার কারণে মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি, বুঝতে পারছি? জি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর দেখেন এই সুলাসি মাজিদ ফির আবার প্রকার। তাহলে সুলাসি মুজাররদ 2 প্রকার হলো, এখন মাজিদ ফির আবার প্রকার আছে। সুলাসি মাজিদ ফিও 2 প্রকার, মুলহাক বা রুবাই, গায়রে মুলহাক বা রুবাই। মুলহাক বা রুবাই, গায়রে মুলহাক বা রুবাই, নাম দুটো পড়েন। আসবা আছে না, মুলহাক আছে, মুলহাক, মুলহাক, মুলহাক বা রুবাই, মুলহাক বা রুবাই বা গায়রে, বা রুবাই, মুলহাক রুবাই, মুলহাক রুবাই, মুলহাক গায়রে মুলহাক বা রুবাই, মুলহাক বা রুবাই, গায়রে মুলহাক বা রুবাই, রুবাই বা রুবাই, গায়রে মুলহাক বা রুবাই, মুলহাক বা রুবাই, গায়রে মুলহাক বা রুবাই। এরপরে খেয়াল করুন যে বা দ্বারা এখানে কি মানে এটা কি হরফে নেদা বাটা? কোনটা? এই এই যে আমাদের সাথে বুঝায়। ও আচ্ছা আচ্ছা, জারের মতো এই হরফে জার, হ্যাঁ হরফে জার যুক্ত হবে আর কি, ওটা বুঝাচ্ছে। বা অর্থ সাথে হয়। তাহলে এই দুইটা নাম গেল। এখন দুইটা পরিচয়, মুলহাক বা রুবাই আবার 2 প্রকার। এই প্রথমটা, এই দুটো প্রকার ভাঙলেন, এই ভিতরে প্রথমটা আবার 2 প্রকার, মুলহাক বা রুবাই মাজিদ, মুলহাক বা রুবাই মুজাররদ, মুলহাক বা রুবাই মাজিদ ফি, মুলহাক বা রুবাই মুজাররদ। নামগুলো পড়েন। খুব কনফিউশন হয়ে গেল, হয় না? মুজাররদ, এই প্রকারগুলো কিন্তু খাতায় লিখে লিখে বুঝেন, তাহলে সহজে বুঝতে পারবেন কোনটা কোনটা থেকে বের হয়েছে। নিচে নিচে তীর চিহ্নের মতো দিয়ে দিয়ে বের করবেন যে কোনটা কোন দিকে গিয়েছে, একটা থেকে কয়টা বের হয়েছে। নিচের দিকে তীর চিহ্নের মতো দিয়ে দিয়ে তারপরে খাতায় লিখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। মুলহাক বা রুবাই মাজিদ ফি, মুলহাক বা রুবাই মুজাররদ, মুলহাক বা রুবাই মাজিদ ফি, মুলহাক বা রুবাই মুজাররদ। এরপরে রুবাই, রুবাই এর প্রকারভেদ। রুবাই আবার 2 প্রকার। লাস্টে ওই যে আমরা যে প্রথম বলছিলাম সুলাসি রুবাই, সুলাসির আলোচনা এতক্ষণ চলতেছিল, এখন রুবাই আছে। তো রুবাই আলোচনাটা আমাদের তো করতে হবে। রুবাই আলোচনা